দিনের আলোর প্রকাশ্যে চলছে গাছ কাটা। আবার গাছ কাটছেন কারা? পৌরসভার এই অস্থায়ী কর্মী। স্থানীয় মানুষদের প্রতিবাদে বন্ধ হলো গাছ কাটা। ঘটনাটি উত্তরপাড়ার 9 নম্বর ওয়ার্ড বিপিএমবি সরণির, যেখানে ফুটপাতের ওপর দাঁড়িয়ে থাকা একটি গাছ কাটছেন পৌরসভার কর্মীরা। তবে গাছ কাটার জন্য নেই তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র, এমনটাই অভিযোগ এলাকার মানুষের। অন্যায় স্বীকার করে নিয়েছেন কার্যত উত্তরপাড়ার উপপুরপ্রধান খোকন মণ্ডল। স্থানীয় এক পরিবেশ কর্মী তিনি জানান, তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বন দপ্তর জানায় তাদেরকে পুরসভা কোনো রকম গাছ কাটার অনুমতি না দিয়েই ওই গাছটি কেটে ফেলেছেন। পরবর্তীতে স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানালে গাছ কাটা বন্ধ করেন পুরসভার কর্মীরা। পরিবেশ কর্মী এবং স্থানীয় বাসিন্দা তারা জানান, গাছটি প্রায় অর্ধেক কেটে ফেলা হয়েছে। তখন তারা দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন। তারা পৌরসভার কর্মীদের জিজ্ঞেস করেন কার অনুমতিতে গাছ কাটা হচ্ছে। সেখানে কর্মীরা জানায় পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে এই গাছ কাটা হচ্ছে। যদিও পরবর্তী সময়ে স্থানীয় মানুষের প্রতিবাদে সেই গাছ কাটা বন্ধ করে রেখে সেখান থেকে পালিয়ে যায় পৌরসভার গেঞ্জি পরা কর্মীরা। এ বিষয়ে উত্তরপাড়া পুরসভার উপপুরপ্রধান খোকন মণ্ডল বলেন, কোনো পারমিশন গাছটি কাটার জন্য ছিল কিনা তা তার জানা নেই। তবে কেউ যদি অন্যথায় ভাবে গাছ কেটে থাকে তাহলে যথাযথ আইনানুগ শাস্তি হবে। সংবাদ মাধ্যমের কাছে তিনি কার্যত স্বীকার করেন পুরো ঘটনাটি এবং তিনি বলেন, আগামী দিনে বোর্ড মিটিংয়ে তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনি এরকম সরকারি রাস্তার উপর গাছ কাটতে পারেন নাকি? প্রমোটিং এর জন্য আপনারা গাছ কাটছেন দিনের বেলা? আবার পাড়ার লোক জিজ্ঞেস করলে হুমকি দিচ্ছেন। এটা কি গাছ কাটার পারমিশন আপনার মনে হয়? মানুষকে বোকা বানাচ্ছেন আপনারা। জানি না মানে গাছটা কেটে ফেললেন কেন, এত বড় গাছটা? দিনের বেলা কেউ আপনাদের বারণ করেনি? স্থানীয় কাউন্সিলর, প্রশাসন, পুলিশ প্রশাসন? কার করছে এটা? প্রমোটারের নাম কি? আমরা এই প্রমোটারের নয়, আমি পৌরসভায় কাজ করি, কন্ট্রাক্টর আন্ডারে। তারা বলেছে পৌরসভায় বলেছে গাছ কাটতে? পৌরসভার বাড়ির ওখান থেকে পারমিশন দিয়েছিল বলে। কি আপনাকে গাছ কাটতে কে বলেছে? কে বললো? বাড়ির লোক। কোন বাড়ির লোক? এই কাগজটাই দিয়ে। কোথায় ডাকুন তাকে। গাছ কাটা কাজ করেন? এই এত বড় গাছটা কেটে ফেললেন, মানে কে বললো গাছটা কাটার জন্য? বাড়ির লোক বললো, আপনি কেটে ফেললেন? পৌরসভার কর্মচারী আপনি? বাড়ির লোক বললে গাছ কেটে ফেলবেন আপনি? যে কেউ আপনাকে বললে গাছ কেটে ফেলবেন এত বড় গাছটা? আমাদের দাদারা, তাদের সঙ্গে কথা বলুন। কে কে কে? সুকুমার দা আছে আমাদের কর্পোরেশনের লোক, গোপালদার সঙ্গে কথা বলুন। কর্পোরেশন লোক ওই ভিতরে দাঁড়িয়ে আছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। জিজ্ঞাসা কর পৌরসভা বলছে না, পৌরসভা গেঞ্জি পরে। আমরা তোমাকে অধিক পৌরসভা গেঞ্জি পরে পৌরসভা পারমিশন আছে? বললো চেয়ারম্যান গাছ কাটতে বলছে, পৌরসভা পারমিশন আছে। আমি তাহলে চেয়ারম্যানকে ফোন করি। ও একটা ছেলে আছে বললো এই পৌরসভার লোক। আমি তাহলে কাগজে দেখাচ্ছে, ভেতরে গিয়ে বসে আছে, প্রমোটারের ভিতরে বসে আছে। এইভাবে একটা গাছ, এই গাছটা কত আমরা ছোটোবেলা থেকে গাছটা দেখছি। বলছে ঝড়ে পড়ে যাবে, গাছের বাড়িতে অবস্ট্রাকশন করে। ফুটপাতের উপর গাছ কার অবস্ট্রাকশন করে? গাছ স্থানীয় প্রশাসনকে কিছু দেখছে না? যা মগের মূল্য হয়ে গেছে। কি চাইছেন আপনারা? তো স্থানীয় মানুষ, এর তো প্রতিবাদ হওয়া দরকার। এর গাছ কাটার প্রতিবাদ হওয়া দরকার নয়? আমি এর আগেও বৈচিগ্রাম স্টেশনে গাছ কাটা ছিল বলে প্রচুর ঝামেলা করি। আজকে দেখি এরকম অবস্থা। কি বলবে স্থানীয় কাউন্সিলর, চেয়ারম্যানের উদ্দেশ্যে? কী বলবো? এটা 9 নম্বর ওয়ার্ডে পরে মিতালিজির ওয়ার্ড। কী বলি, জানাবো আর কি, কাকে জানাবো? এখন তো সব জায়গায় হাত পা বাঁধা, জানানোর মতো জায়গায় দিচ্ছে। কি বলছেন উত্তরপাড়ায় পরপর গাছ কাটা হচ্ছে? পরপর গাছ কাটা হচ্ছে, যাতা অবস্থা হয়ে গেছে। মানে কে কাটছে, কোথা থেকে কাটছে, যাকেই বলছে মিউনিসিপ্যালিটি পারমিশন। এত বড় গাছটা, বিশাল বড় গাছ। পৌরসভা কি গাছ কাটার পারমিশন দিতে পারে? দিতে পারে কিনা আমি তো দেখুন, আমি কোর্টেই কাজ করি, আমার নলেজে নেই পৌরসভা দিতে পারে। পরিবেশ দপ্তরের ছাড়পত্র ছাড়া একটা গাছ কাটতে গেলে আইন অনুযায়ী 5টা গাছ মিনিমাম লাগাতে হয়। এই গাছটা এই যেভাবে কেটেছে, এই গাছটা জীবনে বাঁচবে না। আপনি কখন প্রতিবাদ জানালেন? আমি এই আপনাদের আসার আগে আমি ধরেছিলাম সবাইকে। এই যে পেট্রোল ভরছে, বলছে গাছ গোড়া দিয়ে কাটার অর্ডার, বলছে না হাফ কাটার অর্ডার। ওই যে আপনার নাম? আমার নাম প্রতাপ, আমার এখানেই বাড়ি। এই যে আমাদের অফিস, দেখুন না আমাদের অফিস। খুব ভালো খবর, আপনারা হয়তো পৌঁছেছেন সেখানে। আপনাদের তৎপরতায় এই কাজটা বন্ধ হয়েছে, খুবই ভালো খবর। অবশ্যই বন দপ্তরের আইনের মধ্যেই পড়ছে, বন দপ্তর তো ব্যবস্থা নেবেই। বেআইনি এভাবে যদি গাছ কাটে অবশ্যই ব্যবস্থা নেবে।
পৌরসভাগত আমরাও ব্যবস্থা নিচ্ছি। পৌরসভার স্টাফ একেবারে পৌরসভার গেঞ্জি পরে গাছ কেটে ফেলছে, প্রাচীন গাছ, একটা বড় ইউক্যালিপটাস গাছকে কেটে ফেলা হলো। বললাম তো, আইন আছে, আইনের বিরুদ্ধে যে কাজ করবে সেই অনুযায়ী তার সাজা হবে, শাস্তি হবে, এটাই হওয়া উচিত। কিন্তু অন্যায়ের আগে কেন এইগুলো বন্ধ করা যাচ্ছে না, কি মনে হয় আপনার? অবশ্যই তৎপর হওয়া উচিত আছে আমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার প্রশাসনিক সভা থেকে একেবারে স্পষ্টভাবে বলেছে কোনোভাবে গাছ কেটে ফেলা যাবে না, যে গাছ আমাদের অক্সিজেন দেয়। কি বলবেন? সেক্ষেত্রে তো মানে বেআইনি গাছ কাটা তো আমরা কোনোদিন সাপোর্ট করবো না, করিও নি, ঠিক আছে। সেই জায়গায় যা বন দপ্তরের আইন আছে যে একটা গাছ কোনো উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কোনো গাছকে কাটতে হয়, তার আগে অনেকগুলো গাছ বসিয়ে বড় করে তারপর একটা গাছকে কাটতে হয়, এরকম যা আইন আছে আমি জানি, ঠিক আছে। আপনারা কি বোর্ড মিটিংয়ে আর আগামী দিনে এইসব বিষয় অবশ্যই আপনাদেরও আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারাও মোটামুটি চারিদিকে সব নজর রাখছেন, যে বেআইনি যেসবগুলো হচ্ছে এগুলোতেও মানুষ অনেক কিছু জানতে পারছে, অনেকে অপরাধমূলক কাজ করার আগে এগুলো অ্যালার্ট হয়ে যাচ্ছে। আমাদের মিডিয়া থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও যেভাবে করে আছেন, এটাও বড় কাজ একটা। খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি। 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন, এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর ভাবছেন কি? চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।